বক্তা আজকের মাননীয় সদস্য শ্রী চিত্ত মুখার্জি। সময় আপনার 7 মিনিট। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাজেটের পক্ষে অনেক যুক্তিপূর্ণ বক্তব্য এখানে এসছে। একই কথা বারবার উচ্চারণ করে লাভ নেই, সময় কম। আমি সরাসরি কিছু ব্যাপার আপনার সামনে তুলে ধরতে চাইছি। আমাদেরকে প্রথমে দেখতে হবে এখানে প্রচুর দেওয়ার ব্যাপার যখন আছে তখন রেভিনিউর কথাটা চিন্তা করতে হবে। আমি আমার কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে চোরেদের সম্পত্তি ধরা হবে এবং সেটা অকশন করা হবে, আমি এই সদনে কথা দিচ্ছি এইটা যদি ঠিক মতন হয় আমার শুধু জঙ্গিপুর থেকেই 500 থেকে 1000 কোটি টাকা আমরা রেভিনিউ পাবো। আমাদের এখানে আমি কতগুলো আবেদন করব বাজেটের ব্যাপারেই, সেটা হচ্ছে রেশনে যে অন্তোদয় যোজনার কার্ড আছে এতে অনেক ভেজাল আছে। অধ্যক্ষ মহাশয়, অনেক বড় লোক রেশন তোলে, তো এগুলো যদি আমরা বন্ধ করতে পারি চেক করে তাহলে আমাদের কিছু সম্পদ বাঁচে। আর পাশাপাশি আমাদের স্কুলের সর্বস্তরের যে ছাত্রছাত্রীরা আছে, শিক্ষক শিক্ষিকারা আছে, তাদের বায়োমেট্রিক আসা যাওয়ার পদ্ধতি চালু হোক। সেখানেও কিন্তু মিড ডে মিলে অনেক ঘাপলাবাজি হয়, সেটা বন্ধ হবে। আমার বিধানসভায় আমাদের আহিরন ব্যারেজে সিআইএসএফ ঘাট আছে সেখানে এবং আমুয়া ঘাটে দুটো ব্রিজের জন্যে আমি আবেদন করছি। আমার কেন্দ্রে বিড়ি শিল্পপতিদের অত্যন্ত রমরমা, সেখানে এখানে যারা অনেকে বিধায়কে এসছেন তারাও এই বিড়ি শিল্পপতি, কিন্তু দুঃখের ব্যাপার মজুরি ঠিক মতন পাওয়া যায় না। যারা শ্রমিক তারা ঠিক মতন মজুরি পায় না। গঙ্গা ভাঙনে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেটা পরবর্তী বাজেটে যাতে একটু বাড়ে তার জন্য আমার আবেদন থাকলো। ধুলিয়ানের হরগোবিন্দ দাস, চন্দন এদের পরিবারের এবং আহিরন অঞ্চলে জলঙ্গাপাড়ায় ছোটন দাস জঙ্গিদের বোমাতে নিহত হয়েছিল একটা আন্দোলন করতে গিয়ে। এই দুটো পরিবারের একটা করে চাকরির জন্য আমি আবেদন জানাচ্ছি। আর বিভিন্ন যে পঞ্চায়েত, আমার অধ্যক্ষ মহাশয়, আমার কেন্দ্রে 8টি পঞ্চায়েত আছে। আজকে অনেক বিধায়ক পর্যন্ত, আমি কারো নাম করতে চাইছি না, এখানে এরকম জিনিস হয়েছে আমার জঙ্গিপুরে যে অঞ্চল প্রধান তৈরি করতে গিয়ে 50-60 লাখ টাকা করে নেওয়া হয়েছে। তো ওরা যারা 50-60 লাখ টাকা দিয়েছে তারা 5-10 কোটি টাকা চুরি করবেই। তার জন্য আমার আবেদন যে 8টা অঞ্চলে একদম পুরো স্পেশাল অডিট হোক, তাহলে অনেক কিছু ধরা পড়বে। আবাস যোজনার ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ছাদ যার নাই সে টাকা পাবে, কিন্তু অত্যন্ত সীমিত ক্ষমতার মধ্যে, স্টাফ খুব কম। পঞ্চায়েত দপ্তর থেকে যারা যাচ্ছেন তারা দায়সারা হয়ে চলে আসছেন, এখানে অনেক বিতর্ক তৈরি হয়েছে। আবাস যোজনার লিস্ট ঠিক মতন হচ্ছে না। আমি জঙ্গিপুর থেকে আসছি, আরো অনেক কিছু বলার ছিল। আমার যে প্রধান ঢোকবার রাস্তা ফুলতলা, সেই ফুলতলায় এখনো যদি মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো যদি যান কেউ তাহলে দেখবেন যে একটা জঙ্গি সংগঠনের পতাকা উঠছে। কিছুদিন আগে সেখানে গেরুয়া পতাকা তুলবার জন্যে আমাদের লোকেরা চেষ্টা করলে বিশাল সংঘর্ষ হয় এবং অনেক লোক আহত হয়। আমার ওখানে যে সব ভয় আউট হয়ে গেছে এরকম নয়, ওটা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে বর্ডার। দুঃখের কথা আজকে একজন বিএসএফ বজ্রাঘাতে মারা গেছেন, আরো 5 জন মারা গেছেন। আমাদের ওখানে এরকম ধরনের অবস্থা হয়েছে। তো সেখানে এত ক্রিমিনাল ওখানে আছে যারা লুটপাট করে এখন আরামসে আছে। এদের যদি আমরা একটা ব্যবস্থা করতে পারি তাহলে আমার মনে হয় অনেকটা ভয় ওখান থেকে দূর হবে। আমরা আরেকটা কথা বলি, আমার বক্তব্য শেষ করছি, যে আমার জেলায় রানী ভবানী এবং মহারাজ শশাঙ্ক এদের উপরে কিছু কাজ হোক। মহারাজ শশাঙ্কের ঢিপা যেটা, সেটা ওখানে খোঁড়া হোক, খনন করা হোক, এবং রানী ভবানীর স্মৃতির উদ্দেশ্যে ওখানে যে বড়নগর সেই জায়গাটার একটা ব্যবস্থা করা হোক। আমাদের ববি হাকিমদার দাওয়াত আর আমাদের হুমায়ুনদার
ওই কেটে ভাসিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে এবং সেটা অনেক সময় ওখানে সক্রিয় হয়ে দেখা যায়। তার জন্য প্রশাসন আরও বলিষ্ঠ হোক এবং আরও কড়া হাতে দমন করুক, এইটা আমরা চাইছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।